যত ভয় পায় জামাত আর শিবিরকে। এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, এ দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে বলেন বলেন? সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোঁকা দিয়েছে। এখন আর মানুষ ধোঁকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাইল খায় না, এখন আর বাবা খায় না। ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা। আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা। ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি। আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দেখুন দুইজনকে পিটাচ্ছে ধরি। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছি যে এখানে মারেন কেন? হুজুরের ডাইল খায়। আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। এই কথা বোঝেন? জাতি এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যই। এটা কার জন্যে? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব, আপনি আজকের একদিনের মাহফিল না, কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে আপনি শুনতেই থাকেন, কিছুই হবে না। কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ পড়েছে বেশি, শুনেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি। বুঝেছে বেশি বললাম কেন? ও কোরআনের শুধু বঙ্গবনবাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওই নরসিংদী বাড়ি শিবপুরে এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ ওর আয়ত্তে ছিল, নাই তো তাফসির করলো কি দিয়ে? এখানে জেলা আমির সহ যত আলেম ওলামা আছে আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন, আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পড়া কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন না? আমি পড়েছি মানে কতবার পড়েছি এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই, এতবার পড়েছি, কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই। হ্যাঁ, আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে, তাছাড়া বলতে পারবো না। আমি ছোটকাল থেকে এই কোরআনের ওপরে লেগে আছি, আমার অনার্স মাস্টার্সও এর ওপরে। আমি হাফেজি পড়েছি, আর তাও যেমন তেমন ভাবে না, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসির সহ একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত। তারপরও প্রতিটি শব্দ আমার মনে নেই। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো? আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলাই যে এত লেগে থেকেও আমি ওর মতো হতে পারি না। ও পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থ ওর জানা ছিল, নয়তো তাফসির করা সম্ভব না। কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে, শব্দ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছেন। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। এই যে 3টা অর্থ বললাম একটা শব্দের। এখন যেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেখানে সেট করলে অর্থটা সঠিকভাবে বেরিয়ে আসবে, ওই জায়গায় ওই অর্থটা ওখানে লেখা লাগবে। আপনি যদি দরবা মানে সব জায়গায় শুধু মারা ধরেন, তাহলে আল্লাহ যেখানে দৃষ্টান্ত দিল, যেখানে সফরের কথা বললো, আপনি মিলাবেন কি করে? তাহলে গিরিশচন্দ্র সেন কি পড়া পড়েছিল আপনি বলেন?
আপনার চাইতে আমার চাইতে অন্তত বেশি পড়ে নাই? বলেন বলেন। বেশি তো পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে, বেশি শুনেছে, কিন্তু মরণের আগে হেদায়েত পেয়েছে? না, পায়নি। মরে যাওয়ার পরে ওরে মাটিতে দেয়নি, জানাজা দেয়নি, কবরে দেয়নি, কি করেছে? পড়িয়ে ফেলেছে। কি বুঝলেন বলেন আপনি? এত বেশি কোরআনের কাছে থাকার পরে ওই লোকটা হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? আমাদেরও যদি মন না থাকে গিরিশচন্দ্র সেনের মতো হয়, আপনাকেও আল্লাহ হেদায়েত দেবেন। আল্লাহর অত দায় পড়ে না যে আপনাকে হেদায়েত না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে। এই জন্য আপনি আগে মন তৈরি করেন। আপনার জন্যই কোরআন, আর কোরআন এসেছে হেদায়েত দেওয়ার জন্য। এটা পারেও, কিন্তু সবাইকে দেয় না। এই যে দুধ, দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না, আইডিয়াল ফুড বলা হয়। অথচ দুধ তো তরল, ওটা তো ড্রিঙ্ক বলার দরকার। বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা আদর্শ খাবার, আদর্শ পানি না। সারা পৃথিবীর 12,500 খাবারের ওপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে, ওরা মিলিয়ে দেখছে যে খাবার আপনার ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা মিটবে, তো পিপাসা মিটবে না। হ্যাঁ, পিপাসা মিটাতে হলে আগে পানি পান করেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা আবার মিটবে না পানিতে। এক একটার এক এক কাজ। এ পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে, তার নাম দুধ, যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। এই জন্যে বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাধারে 6 মাস পর্যন্ত পৃথিবীর কোনো কিছু যেন তারে না দেওয়া হয়, শুধু মায়ের দুধ ছাড়া। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম। যেই সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে, তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে। এমনকি সে হুষ্টপুষ্ট হবে, মোটা তাজা থাকবে, রোগ শোক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই দুধের কারণে। আমার মনে হয় আমি একটু জন্মের পরে দুধ কম পেয়েছিলাম, এই জন্য আমার শরীরই চলে না। এই 2 জন মনে হয় একটু বেশি পেয়েছে। কিন্তু আমার আফসোস লাগে, এখন আমাদের মেয়েরা অনেকেই তারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না। মনে করে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে, ওটা কিন্তু আর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে পানি, নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন, ঠিক থাকবে? পচন ধরবে, ওখানে পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে, নষ্ট হয়ে যাবে। আর ছেড়ে দেন, স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে। লোহা লক্কড়াস এক জায়গায় রেখে দেন, মরিচা ধরবে, জং ধরবে, নষ্ট হয়ে যাবে। ওটা যত বেশি কাঁচে লাগাবেন তত ওর ধার ঠিক থাকবে। এই কথা বলছেন না কেন? পৃথিবীর প্রতিটি জিনিসেই টাকা পয়সাও এক জায়গায় রাখা ওভাবে ঠিক না। ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে। পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না, এইটাও গরম হয়ে যায়। 15 বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো, এত গরম হতো না। কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, রাখলেই নষ্ট হয়ে যায়। ঠিক মায়ের স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন, এটা যদি জমাট করে রাখেন, এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আপনি ফিগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না, শেষে ক্যান্সার হলে কেটে বাদ দেওয়া লাগবে, তখন টের পাবেন। আমি আর নিচে নামলাম না। সম্মানিত মা বোনেরা, আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন, এটা শুধু খাবার না, এর ভেতর আল্লাহ মহব্বত দিয়েছেন। এই জন্য যে সন্তান মায়ের দুধ বেশি করে খায়, তাদের মায়ের সাথে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। দাস আপনারা দিতে চান না, স্বামীকে বলে যে ডানো আনো। কি আনতে বলে? ডানো, ডানো আনো। মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের। ডানো না এনে দিলাম, কিন্তু ডানো বানায় কি দিয়ে? পশুর খাবার দিয়ে, পশুর দুধ দিয়ে বানানো হয় এই ডানো। ওর ভেতরে যে 19টা জিনিস পাওয়া যায় ডানোর, ওখানে লেখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের
কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায়। এই জন্য ডানো খেয়ে যারা মানুষ হয় দেখবেন বড় হয় এই মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না, পশুর মতো হয়ে যায়। এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না, তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে। এক কথা বলছেন, দুধের কত বড় কত ফজিলত আছে দুধের। প্রতিদিন একটা সন্তান মায়ের স্তন থেকে কমপক্ষে 8 বার 10 বার করে দুধ পান করতেই থাকে। একবারে যদি দুধ পান করে কমপক্ষে 1 পোয়া করে পান করলে এক দিনে 2 কেজি পান করে। আমি আমারটা হিসাব করে দেখেছি, আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্তন থেকে কমপক্ষে আমি 2 বছরে 36 মণ দুধ খেয়েছি। আমি আমারটা মেলানোর পরে আমার 2 বাড়ি পরে এক চাচা, ওনার ছেলে 5টা, মেয়ে 12টা, বউ 1টা, কয়টা হয়েছে? 17টা। আমি ক্যালকুলেটর নিয়ে ওনারটা একটু হিসাব করলাম, দেখি ওনারটা কয় কেজি হয়। মোবাইল আছে, বের করেন তো। 36 মণ যদি এক একটা সন্তান 2 বছরে খায়, 17 36 কত হয়? তাড়াতাড়ি করেন না, আরো বেশি হওয়ার কথা। চিন্তা করেন, ওই মহিলার ওজন খুব বেশি হলো 50-60 কেজি হবে। 612 মণ দুধ আল্লাহ তার শরীর থেকে বের করিস।